শুভ সকাল বন্ধুরা, কোথায় যাচ্ছ বলে দাও। তাকাও তাকাও, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকা, এদিকে তাকিয়ে বল, বল আমরা মামার বাড়ি যাচ্ছি। যাচ্ছ আবার কি? যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ পেয়েছি। এবার তুমি ওইটা বাজাও, ওইটা বাজাও, কোটি দেখি দাও, ঝঞ্ঝে বাজাও, ঝঞ্ঝে বাজাও। ওমা একটু সরো। অনু ওগুলো খেয়ে হাত ধরো, অনু মা দিদি বলছে তোর হাত ধরো, হাত ধরে মার পানে মুখ কর, মার পানে মুখ করতে দিয়ে ওর হাত ছেড়ে মার পান তাকাও। কি এইদিকে আমার দিকে তাকা। কোথায় যাচ্ছিস? বলো জায়গা খালি গান শুনতে, বলো জায়গা খালি গান শুনতে, বলো বলো গান শুনতে, বলো 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 কোথায় যাচ্ছে, জায়গা খালি গান শুনতে বল। এই গাছরূপী যারা জন্মগ্রহণ করেছে এরাও তপস্যা করেছে যে কোনো জন্মে যদি এই নবদ্বীপের এই 9টা দ্বীপের মধ্যে গাছরূপী জন্ম পায়, সেই গাছের ভূমির ওপর দিয়ে কোটি কোটি ভক্তগণ পরিক্রমা করতে যখন আসবে তখন আমাদের জীবন উন্নতি হবে। আমার গ্রাম দিয়ে পরিক্রমা যায় না, ওই আমাদের গ্রাম দিয়ে কেন যায়? পাশের গ্রাম দিয়ে তো যায় না, ওই বেলপুকুরের পরে ধুবুলিয়ায় তো যায় না, ধুবুলিয়া তো ধাম না, স্কুলকালের চায় উনি ধাম না। ধাম মানে যেখানে ভগবান ধামের মধ্যে 24 ঘন্টা বিরাজমান। ভগবান বলেছেন আমি ধাম ছেড়ে কোথাও যাই না। যেমন বৃন্দাবনেতে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না, সব জায়গায় আমি আছি কিন্তু বৃন্দাবনে বিশেষভাবে আছি। এবার ভগবান সব জায়গাতেই, ধামের বাইরে সব জায়গাতে যেখানে হরিনাম হবে সেখানেই ভগবান থাকে, কিন্তু বিশেষভাবে ধামে ভগবান 24 ঘন্টা এক স্বরূপে থাকে আর এক রূপে ধামের বাইরেতে আছে। কিন্তু ধামের মধ্যে থেকে যদি কেউ হরিনাম করে, ধামের মধ্যে থেকে যদি কেউ মারা যায়, মনে করে শঙ্করপুর গ্রামের মধ্যে কারো মৃত্যু হলো, তার মৃত্যুটা কিন্তু ধামেই হয়েছে। এই 9টা দ্বীপের এরিয়া, যে গ্রামগুলো আমি নাম বললাম, এই এরিয়ার মধ্যে সবাই মরতে চায়, সবাই জন্মগ্রহণ করতে চায়। কেন চায়? এই ধামের মাটিতেই যেন আমার জন্ম হয় আর এই ধামের মাটিতেই যেন আমার মৃত্যু হয়। তার মানে এই ধামের মাটিকে যখন কেউ স্পর্শ করে মৃত্যু হবে তখন যমরাজ তাকে স্পর্শ করে।
ভগবান স্বয়ং তাকে নিয়ে নাও ধামে ধামে। তবে হ্যাঁ, যদি একটু গরুর দিকে ভাবা, যদি ভগবানের নাম স্মরণ করা, সংসারের সুখ শান্তি আসবে। সন্ধ্যাবেলা ধূপ দিয়ে গোবিন্দের আরতি করতে হবে, সন্ধ্যাবেলা গোবিন্দকে প্রণাম করতে হবে, সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই কাপড় বাসি না পরেই ভগবানকে প্রণাম। ভাবতে হবে আমাদের বাড়ির মালিক এই যে বসে আছেন, আমরা সবাই তার দাস, আমরা তার দাসী রূপী সংসারে বিরাজ করছি। মালিক আমি না, মালিক গোবিন্দ। ওই যে সিংহাসনে বসে আছেন উনি মালিক, উনি সব দেখছেন। উনি মনে হচ্ছে একটা কাঠের ফটো, কিন্তু উনি সাক্ষাৎ ফটো থেকে আছে, আছে তো। তা এইবার এইটাকে মন থেকে ভাবতে হবে, না মালিক আমি না, মালিক উনি। এই মালিক যখন আমি ভাববো তখন সংসারের পতন শুরু হবে। সংসারে নানান রকমের দুঃখ কষ্ট শান্তি নেই। যখন ভাবা যাবে এই বাড়ির মালিক হচ্ছেন ভগবান, আমরা তার সেবক বা সেবিকা, আমরা তার বাড়িতে আছি, আমরা ভগবানের বাড়িতে আছি, আমার বাড়িতে ভগবান আছে, এটা ভাবা যাবে। ভগবানেরই এটা বাড়ি, তার বাড়িতে আমরা আছি, এই ভাবনা। তুমি যদি ভাবো এটা আমার বাড়ি, আমার বাড়িতে ঠাকুর আছে, এটা আমরা বলি, কিন্তু ভিতরে ভাবতে হবে। বাইরে এটা বলা হোক, মুখে যদি বলা হয় আমার বাড়িতে ভগবান আছে, দোষ নেই, কিন্তু অন্তরে ভাবতে হবে, ভক্তিতে ভাবতে হবে, না, আমার ঠাকুরের বাড়িতে আমি আছি। এটা ভাবা কঠিন, মুখে বলছি, কিন্তু বাস্তবে ভাবতে হবে ঠাকুরের বাড়িতে আমি আছি। উনি যেভাবে সংসার চালাচ্ছি সেভাবে চলছি, উনি যেভাবে আমাদেরকে রক্ষা করছে সেভাবে রক্ষা করছে। আজকে যে কোনো মুহূর্তে আমাদের চতুর্দিকে যে বিপদের মধ্যে আমরা আছি, কার কখন জীবনে কিভাবে কোন সমস্যা, রোগ শোক ব্যাধি, বিপদ মানে শুধু একরকম না, ক্যান্সার, ডায়াবেটিস, কত রকমের রোগ ব্যাধি আমাদের শরীরকে আক্রমণ করছে। এই শরীরটাতে হাজার গন্ডার রোগের ভান্ডার, সুগার, হাই প্রেশার, এটা হয়েছে। আজকে তোমার আর রাস্তাঘাটে বেরোলে সে যে বাড়ি ফিরে আসবে কোনো গ্যারেন্টি নেই, যে পরিমাণে গাড়ি ঘোড়া চলছে। সেদিন আমারই আশ্রমের পাশে একজন পুলিশ অফিসার 4 চাকার গাড়ি কিনেছে, নতুন কিনেই কলকাতায় যাচ্ছে। এদিকে গাড়ি এমন অ্যাক্সিডেন্ট হলো, তার সামনের একজন ভাইপো মারা গেল, সে বেঁচে গেছে। এই আমাদের আশ্রমের পাশে, কারণ জীবনটার কোনো গ্যারান্টি আছে? কাজলের মেয়ে যেরকম, কাজলের মেয়ে মনে না, হচ্ছে কি মানুষ